57টা সাবস্ক্রাইবারকে কিছু বল। 57টা সাবস্ক্রাইবারকে কিছু খুব তাড়াতাড়ি যেন 1 মিলিয়ন হ্যাঁ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, সো আজকের ব্লগটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার বিকেলের দিকে আমি শুরু করছি। তার আগের ব্লগটা আমার চ্যানেলে আছে। তো আমাদের বাড়ি কি কি এসেছে সেগুলি দেখার জন্যই আমি ঘরে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে ওই যে সেদিন নিমন্ত্রণ দিয়ে আসার পর যে আত্মীয়দের আসার কথা তারা চলে এসেছে। এটা দিদা আমার, এটা ভাস্তি, আর এটা একটা দাদা, আর এটা একটা দিদা, আর এটা হচ্ছে একটা দিদি, আর এটা হচ্ছে একটা মামি। তো এরা সবাই এসেছে, আমরা নিমন্ত্রণ দেওয়ার পর এসেছে, আমার খুব ভালো লাগলো। আমি তাদের বসতে বলে এখন বাইরে চলে যাচ্ছি। আমি তো দেখাচ্ছি তোমাদের ভিডিওগুলোতে, কিন্তু অবশ্যই লাইক করতে লাগবে না। এটা সরি গাইস, গলতি মিস্টেক हो गया। আর আমার কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিয়ে এই লুকটাতে। এই শার্টটা আমি অনেকবার পরি কারণ এটা আমার ফেভারিট শার্ট। ঠিক আছে, বন্ধ কর। কোনটা কাটবো আমরা বুঝতে পারছি না আসলে। কলা গাছ কাটার পরই আমি চলে এলাম রান্না কতদূর কি হলো। যেহেতু সন্ধে আর হয়েই আসছে, তো দেখতেই হবে যে রান্নাটা কতদূর কি হলো। তো এদিকে এসেই দেখলাম যে তরকারি একদম কমপ্লিট, আর খিচুড়ি এদিকে রান্না করা হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড টাইম, কারণ এর আগেও একবার রান্না করা হয়ে গেছে। অনেক পরিমাণই লাগে আসলে। আর এদিকে কাকু বলছে যে লাইক করে দিতে, আর তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো এরপরই আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আবার। তো বাড়িতে পূজা শুরু হয়ে গেল নাকি আমি এখন দেখতে যাচ্ছি। এখন আসলে আমাদের হোম করার কথা, তো দেখলাম যে বাড়ি গিয়ে হোম শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই এখানে হোম করছে সবকিছু দিয়ে। তো আমি এখানে বসে বসে ছিলাম, তাই একটু শুটও করে নিয়েছিলাম। তারপরে আমরা চলে এলাম টেবিল ঠিক করতে। তো বুনু আর আমি এদিকে টেবিলগুলো সেট করছি, কারণ কোনো লোকজন নেই, তো আমাদের দুজনকেই করতে হচ্ছে। আর প্রতি বছরই আমরাই করি আসলে, সেরকম কেউ থাকে না। তো বাবা এদিকে আমাদেরকে দেখাই দিচ্ছিল, আর আমরা এদিকে করে ফেলছিলাম। প্রায় হয়ে আসছে। দেন টেবিল সেট করার পর চেয়ারে কাপড় লাগানো শুরু করে দিলাম দিদি আর আমি। এটা তো আর বুনু পারবে না, তো আমাদেরকেই করতে হলো। তারপর এগুলো সেরে কাজ সেরে একেবারে ফাইনাল লুকটা দেখানোর জন্য চলে এলাম। তো কেমন লাগছে জানিও। এটা হচ্ছে খাওয়া দাওয়া হবে এখানে, বুঝতেই তো পারছো তোমরা। তারপরে আমরা এই পাতা গ্লাস নেওয়ার সময় একটু মজা করে নিলাম আর কি। এখানে রাখবো। হ্যাঁ, ঠিক আছে, কয়টা বাজে বাজুক? আমরা প্রত্যেকদিন নাচ করি না? আমরা কি প্রত্যেকদিন নাচ করি? এখানে আপাতত রাখি নাকি, যখন খেতে আসবে দেখা যাবে। চল নিশ্চয়ই চলে যাবে। ওকে, এই খানাগুলো একটু এখানে রাখো। তো হয়ে গেছে কি রান্না সব কমপ্লিট? ঠিক আছে, পরে দেখা। তো পাতা গ্লাস রেখে এসেই দেখেছি দিদা এখানে সিন্নিটা মাখছে। বল আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিতে। আর কে কে আসছে বল রে একটু কিছু আমার ব্লগে। আর এইদিকে মিষ্টু চলে এসেছে। ও বিকেলই চলে এলো, কারণ আন্টি আসতে পারলো না একটা কোনো কারণে। তো ও এলো, তো আমরা তিনজনে এখানে অনেক গল্প করছিলাম। আর এদিকে আমি কি যে বলছিলাম আমার এখন মনেই নেই, আর সাউন্ডটাও মাঠ হয়ে গিয়েছে। জানি না আমি কি বলতেছিলাম। তো যাই হোক, এরপরে শুরু হয়ে গেল সন্ধ্যাবেলায় কীর্তন। তো এখানে আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমি এখানে বসিনি কারণ আমাকে বাইরে থাকতে হচ্ছিল, তো একটু ক্লিপই নিতে পেরেছি। এখানে কীর্তন হচ্ছে, তারপরে আমি এখানে বাদরামি মারতেছিলাম ঘরে বসে। মালটা আমার ভিডিওতে লাইক কমেন্টও করে না, শেয়ারও করে না, কিচ্ছু করে না। তারপরেই চলে এলো হচ্ছে ওই ভাইটা, যেই জেঠু বাড়ি গিয়েছিলাম। জেঠি আসতে পারেনি কোনো কারণে, তো বৌদি আর দাদা এসেছে, আর এটা হচ্ছে তাদেরই ছেলে। তো এখানেও খুবই খেলছিল পুতুল নিয়ে, খুব খুশি হয়ে গিয়েছে। তারপর আমি বৌদির সাথে একটু মজা করছিলাম। বৌদিকে কিন্তু আমি বিয়ের আগের থেকে চিনি, তো অনেক আমরা ফ্রেন্ডলি, অনেক গল্প করলাম। আমার অডিয়েন্সকে বলবো আমার 57টা সাবস্ক্রাইবারকে কিছু বল। 57টা সাবস্ক্রাইবারকে খুব তাড়াতাড়ি যেন 1 মিলিয়ন
হ্যাঁ হয়ে যায় তো ওদের সাথে গল্প করার পরই আমাদের শুরু হয়ে গেল এই কাজগুলো, প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেল। যেহেতু বাড়িতে সেরকম লোক না থাকায় দিদি, আমি, বুনু আর এই যে একটা কাকিমুনি দিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে আমার ওই দাদু বাড়ির আত্মীয়রা সবাই বসে গিয়েছে, যেহেতু ওরা তাড়াতাড়ি বাড়ি যাবে, তাই ওদেরকে দিয়েই শুরু হলো প্রসাদ বিতরণ। তো সবাইকে আমরা প্রসাদ দিচ্ছি। আর প্রতি বছরই এই কাজটা আমি আর দিদিই করি বেসিক্যালি, আর হেল্প করার জন্য থাকে কাকিমা, জেঠিমা, আর আমার বোনও কিন্তু মাস্ট থাকে। তো আমরা তিনজনই আসলে মেন দেই। তো তারপর এদিকে আমার মাসিকে দিতে চলে এলাম, মাসি বসেছে এদিকে। তো মাসিকে দিচ্ছি এখন আমরা প্রসাদ। এরপর কিন্তু অনেক ভিড় পড়বে আমাদের এখানে, অনেক কাজের চাপ বেড়ে যায়। কোথায় কোথায় তো চলো এবার রিভিউ নেওয়ার পালা। কেমন হয়েছে প্রসাদটা জেনে নিই এবার আমাদের দিদি বল থেকে। একটু কেমন হয়েছে প্রসাদটা। খুব ভালো, একদম অসাধারণ। সবজিটাও খুব ভালো হয়েছে, পাঁপড়টা তো হালকা তেলে ভাজা, কিন্তু খুব ভালো। ঠিক আছে, আর তুই বল একটু, আমি কিছু বলবো না। বল। তারপরে আমাকে সাবস্ক্রাইব কবে করবি? তোর বরের ফোন দিয়ে, তোর ফোন দিয়ে, সবগুলো ফোন দিয়ে সাবস্ক্রাইব করবি, বুঝলি? ঠিক আছে, ভালো করে খা। তারপর চলে এসেছে আমার দাদার আর দিদির কাছে রিভিউ নিতে, যে কেমন হয়েছে প্রসাদটা। তারা তো খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে। আর এদিকে ভাই পাঁপড় খাচ্ছে শুধু, আর কাকিমুনির কোলে বসে বসে। আর তারপরে আমি খেতে বসে গিয়েছি, কারণ খুবই খিদে পেয়েছে। আর একটু পরে অনেক ভিড় হয়ে যাবে, তাই আমি এখনই খেতে বসে গিয়েছি এই ফাঁকা টাইমে। বুনু আর আমি দুজনেই খেতে বসেছি। তো খেয়ে দেখা যাক যে প্রসাদটা কেমন হয়েছে। তো খেলাম, মানে আমার তো খুবই ভালো লাগলো প্রসাদটা। তো আমি এদিকে খেতেই আছি। তো চলো এবার বুনুকে বলা যাক যে ওর কেমন লেগেছে। তো বুনুও বললো যে খুবই টেস্টি হয়েছে প্রসাদটা। কাকিমুনি আবার কি নিয়ে এলো আমাদের জন্য, সবজি মেবি। তারপরে দিদি আবার আমার ভিডিও করা শুরু করে দিয়েছে যে কেমন হয়েছে বলার জন্য। আসলে প্রসাদটা অসাধারণ হয়েছে, বুনুও বলছে, আমিও খেয়ে দেখছি। যা আসলে প্রতি বছরই আমাদের প্রসাদটা খুবই টেস্টি হয়, মানে নিজের বলে বলছি না, সত্যি টেস্টি হয়। তো তারপরে এই ভাইটা চলে এলো আমার কোলে, কারণ ওর মা খাওয়া দাওয়া করছে। পর শুরু হয় আমাদের মেন পুজো, যেটা 12টার পরে হয়। তাই মা, বাবা, আমি সবাই মিলে এখানে বসে গিয়েছি। আর এইদিকে চলছে পুজো। তো এইদিকে ঠাকুর মশাই পুজো করছে, আমি ভিতরে বসে ছিলাম, তাই একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তো এরপরে আমরা গল্পের আসরে বসে গেলাম। আর তারপর বেঁচে যাওয়া প্রসাদ দিদি উঠিয়ে বাড়ি নিয়ে যাবে এখন। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।